প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতিকে সমানভাবে গুরুত্ব দিচ্ছে সরকার। শিশুদের যে বিষয়ে আগ্রহ সেই বিষয়েই সরকার তাদের পাশে থাকবে। বিকেলে রাজধানীর আর্মি স্টেডিয়ামে নতুন কুঁড়ি স্পোর্টসের জাতীয় পর্বের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি বলেছেন, নতুন প্রজন্মের জন্য পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ে তুলতে হবে, খাল-বিল নদী-নালা পরিষ্কার রাখতে হবে। গত ২ মে সিলেট জেলা স্টেডিয়ামে নতুন করে স্পোর্টসের প্রথম আসরের আঞ্চলিক পর্বের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। দেশের সব উপজেলা ও জেলার প্রায় ১,৭০,০০০ শিশু অংশ নেয় ৮টি ডিসিপ্লিনে। এরপর জাতীয় পর্ব অনুষ্ঠিত হয় রাজধানীর কয়েকটি ভেন্যুতে। সোমবার আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হলো নতুন করে স্পোর্টস ২০২৫-২৬ এর পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান। প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সম্মানিত সুধীমণ্ডলী, প্রধানমন্ত্রী বলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতিকে সমানভাবে গুরুত্ব দিচ্ছে সরকার। শিশুদের যে বিষয়ে আগ্রহ সেই বিষয়ে সরকার তাদের পাশে থাকবে বলেও জানান তিনি। তোমাদের দিকে বাংলাদেশের ভবিষ্যৎ তাকিয়ে আছে, বাংলাদেশ তোমাদের দিকে তাকিয়ে আছে। তোমরা যদি নিজেদেরকে গড়ে তুলতে পারো, আমরা একটা সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে পারবো। এই কাজ আমরা হয়তো শুরু করেছি, আমরা মাত্র শুরু করতে পারবো, কিন্তু বাংলাদেশ গড়ার কাজ তোমাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে। তারেক রহমান বলেন, নতুন প্রজন্মের জন্য পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ে তুলতে হবে, খাল-বিল নদী-নালা পরিষ্কার রাখতে হবে, কেউ যাতে পরিবেশ দূষণ করতে না পারে সেজন্য নতুন প্রজন্মকেই এগিয়ে আসতে হবে বলেও জানান তিনি। অনেকে বিভিন্ন রকম ময়লা ফেলে যায়, বিভিন্ন রকম প্লাস্টিকের বোতল ফেলে যায়, সেটি পুকুর হোক, নদী নালা হোক, বাসার আশেপাশে। এখন থেকে যদি এরকম কোনো দৃশ্য তোমাদের চোখে পড়ে, প্লিজ তোমরা তাকে বারণ করবে। দরকার হলে সেই ময়লাটি তোমরা তুলে নিয়ে গিয়ে যেইখানে ময়লা ফেলার জায়গা নির্দিষ্ট সেই জায়গায় ময়লা ফেলতে হবে। আরেকটি কাজ তোমাদেরকে করতে হবে, কেউ যদি পুকুর নদী নালায় ময়লা ফেলে, যদি তুমি পারো বন্ধুদেরকে সাথে নিয়ে সেই ময়লাটিকে পরিষ্কার করবে, যাতে আমাদের পরিবেশটি, আমাদের নদীর পানি, পুকুরের পানি যাতে পরিষ্কার থাকে। পরে বিভিন্ন বিভাগে বিজয়ী ও সেরা খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। হাবিব রহমান, ওয়ান নিউজ, ঢাকা।